হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে এই সুন্দর বেবি ফ্রকটা কাটিং এবং সেলাই ফুল ভিডিও শেয়ার করবো। আর এটা কিন্তু 3 বছর বাচ্চা অবধি পড়তে পারবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। বডির পার্ট কেটে নেব, তো তার জন্য কাপড়টা আমি দুটো ভাঁজ করে রেখেছি। তো মাপটা দেখে নাও। এখানে আমি 14.5 ইঞ্চি চওড়া নিয়েছি এবং লম্বা নিয়েছি 8 ইঞ্চি। এই পর্যায়ে কাপড়টাকে 4 পার্ট করে নেব। নিয়ে হচ্ছে পুট নেব 4.5 ইঞ্চি এবং আর্মহোল নেব 5 ইঞ্চি। এরপরে চেস্ট নেব 6.5 ইঞ্চি এবং কোমর লাইন নেব 6 ইঞ্চি। এরপরে আমি মার্জিনটা টেনে নেব, নিয়ে আর্মহোলের শেপটা দিয়ে নিয়েছি। আর নিচে থেকে 1/2 ইঞ্চি ওপর তুলে একটা শেপ দিয়ে নেবে। এরপরে দেখো এখান থেকে 2 ইঞ্চি নিয়েছি গলার চওড়াটা, গলার লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি, নিয়ে বক্স করে নেব। আর এখানে আমি রাউন্ড শেপ করে নেব, নিয়ে গোল গলা করে নিয়েছি। এরপরে কাটিং করে নেব। এখানে আমি ব্যাক সাইডে একটা হুক অ্যাটাচ করব, তো তার জন্য কিন্তু ব্যাক পার্ট তুলে নিয়েছি। এখানে কিন্তু ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট একই গলা হচ্ছে, ঠিক আছে। তো আমি কিন্তু কিছুটা অংশ কেটে নিয়েছি হুক দেওয়ার জন্য। এরপরে দেখো হুক পট্টিটা আমরা কিভাবে কেটে নেব, একদম গলার সাথে হুক পট্টিটা কাটিং করে নিয়েছি। তো এইভাবে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি, পট্টির কাপড়টা দুটো ভাঁজ করে নিয়েছি, নিয়ে এই পেছন পাটটা বসিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে শেপ দিয়ে কিন্তু আমি গলার পট্টি একটা কেটে নিচ্ছি। তো এরপরে দেখো বডির পার্টের সোজা দিকে উল্টো করে পট্টিটা রেখেছি, রেখে তারপর আমরা সেলাই করে নেব। প্রথম সেলাইটা দেওয়া হয়ে গেছে, তো এখানে কিন্তু এখন একটা চাপ সেলাই দিতে হবে। তো সোজা করে নেব, প্রথমে পট্টির কাপড়টা সোজা করে নেব, আর কোণগুলো কিন্তু মানে ভালো করে বের করে নেবে, নিয়ে একদম সাইড বরাবর একটা চাপ সেলাই দিয়ে নেব। কিন্তু আমার হুকের ঘর তৈরি করা হয়ে গেছে, মানে হুক পট্টি দেওয়া হয়ে গেছে। এরপরে কিন্তু সামনে আমরা যে কুচিটা দিয়েছি সেই কুচিটা দিয়ে নেব। তো এখানে আমি একটা কুচি তৈরি করে নিয়েছি একটা হাকোবা পিস দিয়ে, ঠিক আছে। তো এখানে কুচি করে নিয়েছি, সেই কুচিটা এবার অ্যাটাচ করব। তো আমাদের বডির পার্টের উল্টো দিক করে কিন্তু কুচিটা প্রথমে সেট করে নিতে হবে। তো উল্টো দিকে সেট করে নিয়ে তারপরে সোজা দিকে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। আমার কুচিটা সেট করা হয়ে গেছে, দেখো আমি শোল্ডারটাও কিন্তু সেলাই করে নিয়েছি। এরপরে কুচির কাপড়টা অ্যাটাচ করব, তো তার জন্য দেখো এখানে আমি কাপড় নিয়েছি, আর এটা কিন্তু দুভাঁজ করা রয়েছে। তো এখানে লম্বা নিয়েছি 16.5 ইঞ্চি এবং চওড়া নিয়েছি, এখানে চওড়া রয়েছে এবং 22-23 ইঞ্চি রয়েছে। তোমরা যতটা কুচি দেবে সেই অনুযায়ী চওড়া কাপড়টা নিয়ে নেবে। এরপরে কুচির কাপড়টা দেখো দুটো ভাঁজ করে নেবে, নিয়ে মিডিলটা নিয়ে নেবে, মিডিল একটা ছোট্ট করে কাট করে নেবে। এরপরে বডির কাপড়টাও সেমভাবে একটা ছোট্ট কাট করে নিয়ে নেবে। তো মিডিলে যদি তোমরা কাপড়টা রেখে কুচি দাও, তাহলে দুপাশে কিন্তু সমানভাবে কুচিটা পড়বে, ঠিক আছে। তো আমি 1 ইঞ্চি করে করে কুচিগুলো তুলবো, আর আমার কিন্তু সব কুচিগুলো একদম সমান হয়ে থাকবে। এখানে আমার এক সাইডে কুচি দেখো আমি দিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। একই রকমভাবে তোমরা অপর সাইডের কুচিটাও দিয়ে নেবে। আর এখানে আমি কুচির ওপরে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি, তো কুচিটা ভালো সেট হবে, ঠিক আছে। এরপরে আমরা হাতা করে নেব। তো হাতাটা কিন্তু আমি কুচি হাতা করেছি। এখন আমি হাতা কাটিং করে নেব। তো দেখো কাপড়টা 4 ভাঁজ করে নিয়েছি, দুটো হাতা একই সাথে কাটিং করব। আর আর্মহোলে শেপ দেওয়ার জন্য দেখো 2.5 ইঞ্চিতে
ডাউন করে দেবো। আর আমি কিন্তু 7 ইঞ্চি লম্বা রেখেছি এখানে হাতাটা, ঠিক আছে। এরপর দেখো 5 ইঞ্চি পরিমাণ মতো কুচির কাপড়টা নিয়ে নেব আর 5 ইঞ্চি হাতার মাপটা নিয়ে নেব। এরপরে আর্মহোলের শেপটা দিয়ে নিয়েছি, নিয়ে কাটিং করে নিয়েছি। আর আমার মিডিলে জয়েন্ট পড়েছে, তো সেই জয়েন্টটা আমি কাটিং করে নিচ্ছি। তো একটা হাতা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। তো যেখানে আমরা 5 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করেছি কুচি দেওয়ার জন্য, সেখানে কিন্তু আমরা কুচিটা এইভাবে ছোট ছোট করে দিয়ে নেব। তো দেখো কুচিটা দেওয়া হয়ে গেছে। এরপরে দেখো মোহরির কাছ থেকে একটা সোজা করে একটা সেলাই দিয়ে নেব। এখানে কিন্তু আমরা এলাস্টিক ইউজ করব। তো দেখো একটা ইলাস্টিক নিয়ে নেব। তো এখানে আমি 7 ইঞ্চি মতো একটা ইলাস্টিক কেটে নিয়েছি। তো একটা সেফটি পিনের দ্বারাই কিন্তু আমি ইলাস্টিকটা অ্যাটাচ করে নেব, তাহলে কিন্তু আমাদের পাফি পাফি হাতাটা তৈরি হয়ে যাবে। এখানে আমি একটা হাতা জয়েন করে নিয়েছি, অপর হাতাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মিডিল টু মিডিলে রেখে নেবে, রেখে হাতাটা এভাবে অ্যাটাচ করে নেবে। এখানে কিন্তু আমার হাতা লাগানো ডান। এরপরে আমরা দুটো ফিতে অ্যাটাচ করে নেব। এখানে আমি বেশ কিছুটা চওড়া কাপড় নিয়েছি। তো এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়েছি, 16 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি। এরপরে দেখো আমি সেলাইটা কিভাবে দিচ্ছি, ওপর থেকে নিচে নামিয়ে আর এই ধার থেকে কিন্তু সরু করে নেব, মানে ওপর থেকে চওড়া নিচে থেকে সরু করে কিছু সাহায্যে এভাবে উল্টে সোজা করে নেব। তাহলে আমাদের ফিতেটা তৈরি হয়ে যাবে। এভাবে দুটো ফিতে তোমরা তৈরি করে নেবে, নিয়ে সাইড ফিটিংস করে নেব। তো ফিতেটাকে দেখো যেটা সেলাই করেছি সেই সেলাইয়ের দিকটা নিচের দিকে নামিয়ে জয়েন্ট যেখানে হয়েছে কোমরে সেখানে দিয়ে আমরা ফিতেটা অ্যাটাচ করে নেব। সাইড ফিটিংস হয়ে যাওয়ার পরে নিচের ঘেরটাকে দুটো ফোল্ড করে নেবে এভাবে, নিয়ে সেলাই করলে কিন্তু আমাদের অলমোস্ট একদম ড্রেসটা রেডি হয়ে যাবে। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর কোথাও বুঝতে অসুবিধা হলে সেটা কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।